কই রে গফুর? এই গফুর, চা হলো? হইতে আছে স্যার। আরে হইতে আছে ভোলা, তুই জানিস না সকালবেলা চা না হলে আমার ঘুমই ভাঙে না, দিয়ে ওর অফিস টাইম হব হব করছে। এই যে স্যার আপনার চা। বড় ভালো চা বানিয়েছিস তো। আচ্ছা গফুর, ইয়ে মানে ভাত হয়েছে? জি স্যার হয়েছে। গুড গুড। ডাল? জি স্যার ডাল হয়েছে। গুড। আচ্ছা শোন, ওই টুকরিতে কিছু বেগুন আছে, ওগুলো গোল গোল চাকা চাকা করে কেটে ডোবা তেলে একেবারে মচমচ করে ভেজে ফেল। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ফিরিয়ে দিয়ে সে তারে সাত সাগরের পারে। আমার সব সারের মধ্যে চেঁচাচ্ছিস কেন? এদিকে কিচেনে। কি করছিস? দেখতেই তো পাচ্ছিস রান্না করার আয়োজন করছি। গোবর কোথায়? হ্যাঁ গোবর, গোবর। বৃথা চেষ্টা দোস্ত, গফুর নেই। কেন? খালার বাড়ি। খালার বাড়ি কেন? ভাই পকেট ঠন ঠন চাল ভাড়ন্ত, তাই গফুরকে বললাম বাবা গফুর তুমি কয়েকদিনের ক্যাজুয়াল লিভ নিয়ে খালার বাড়ি থেকে ঘুরে এসো। রাজি হয়ে গেল? প্রথমে রাজি হতে চাইনি, তার কারণ হচ্ছে ওর খালাকে ঠিক ভালো করে চেনে না, আর দ্বিতীয়ত ক্যাজুয়াল লিভ মানে যে একেবারে বিতাড়িত হওয়া নয়, এটা তার কাছে ঠিক ক্লিয়ার না। আর তৃতীয়ত এখন ওঠ। হ্যাঁ কি হলো? বোকার মতো আমার দিকে হা করে তাকিয়েছিস কেন? রেডি হয় না? মানে রেডি হওয়ার কোনো দরকার নেই, আমিও ছুটি নিয়েছি ক্যাজুয়ালি। তোর অফিসে যাবার কথা কে বলেছে? তাহলে বেরোবো, এমনি বেরোবো। আচ্ছা ঠিক আছে, রান্না টান্না তো প্রায় শেষ, খাওয়া দাওয়া করে একবারে বেরোই। দেখ যে পর্যন্ত হয়েছে থাক, রাতে আবার দেখা যাবে। এখন একবার শাহী খানা। হ্যাঁ কি রে আরে এত টাকা কোথায় পেলি? ব্যবসাদারদের টাকার কথা জিজ্ঞেস করতে নেই, ব্যবসাদারদের কাছে মাসের সব দিন প্রথম, আবার সব দিন শেষও বলতে পারিস। আচ্ছা তুই এখন বল কি খাবি? তুই যা খাবি। গুড, ভেরি গুড। মাঝে মাঝে এরকম সারেন্ডার করবি, বুঝলি? আমার স্বনামধন্য পিতা বলেন, there is no harm in humiliation and submission, যদি কিনা it's paid in money, হাজার হাজার লাখ লাখ মানি। ও রিয়েলি মাই পাপ্পা ইজ গ্রেট। আচ্ছা শোনো, তোমার পাপ্পা যদি অতই গ্রেট হবে, তাহলে তুমি ওই প্রাচুর্য ছেড়ে আমার সঙ্গে একসাথে ঘরে এসে বসবাস করতে না। আমার কথাটা শেষ করতে দিবি তো? আমি কি বলছি আমি বলে তো গেলাম। তুমি বলছিলে মাই পাপ্পা ইজ গ্রেট। ও মাই পাপ্পা রিয়েলি, মাই পাপ্পা ইজ দ্য গ্রেটেস্ট অ্যামং দ্য মিনেস্ট। জাগে তুই তো আবার লিটারেচারের ছাত্র, এসব ইকোনমিক্স তোর মাথায় ঢুকবে না। চল আজ ন্যাশনালে একবারে ফুল প্লেট বিরিয়ানি। সত্যি বলছি, রিয়েলি সত্যি। চল চল, এটা বদলে নে। কেন? আরে এরপরে যাবি নাকি? চল চল। কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন
এসেছিস কারে। কিরে কেমন লাগলো? কি তোর গান তো জঘন্য। গান না লাঞ্চ। ভালো। কি ভালো? শুধু ভালো? শুধু ভালো মানে? খোসকা, চাপ, কাটলেট, কোরমা, পোলাও সবকিছু খেয়ে তারপর তুই দই খেলি, রসগোল্লা খেলি, আমার 300 টাকা ধসিয়ে দিলি, মিঠা পান চিবোতে চিবোতে মুখ দিয়ে স্রেফ বের করলি, একটা শব্দ ভালো না? তুই এটিকেটের কিচ্ছু জানিস না, তুই একটা অভদ্র গেও সরি দোস্ত, দোস্ত রিয়েলি সরি। না 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 ঠিক আছে ঠিক আছে, তুই তো ঠিক কথাই বলেছিস। আমি চাষির ছেলে, জানিস ক্লাস 8-এ হঠাৎ করে কি করে যেন স্কলারশিপটা পেয়ে গেলাম। তো বাবা বললেন তুমি তো বড় একটা পাস দিয়েছো, বাজান তোমার আর ক্ষেত খামারি করে কাজ নেই, তুমি মনে হচ্ছে লেখাপড়াই করো। ব্যাস ম্যাট্রিক পাস করলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম, গ্রাজুয়েশন করলাম, মাস্টার্স, তারপর কিছুদিন টিউশনি করলাম, কিছুদিন সাংবাদিকতা করার চেষ্টা করলাম, তারপর কিছুদিন বেকার। এখন এই অধম হচ্ছে এক সওদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি। আচ্ছা মিজান, একটা কথা বলতো, যাদের টাকা আছে, যারা প্রাচুর্যের মধ্যে বসবাস করে, যারা ধনী, তাদের চেয়ে আমি কোন অংশে কম? আমার কি নেই, কি নেই আমার বলতো? দেখ না, তুই তোর দুঃখ নিয়ে এত বিভোর যে সত্যিকার জীবনের স্বাদ তুই কোনোদিন পাবি না। তুই হতাশার সাগরে হাবুডুবু খাবি, শুধু ভাসতে থাকবি। মিজান, তাহলে আমাকে বলতে হয় যে তুই হচ্ছিস এক নিপুণ অভিনেতা অথবা আগা পাঁচতলা একটা ভণ্ড। কথাটা তুই ঠিকই বলেছিস। দেখ না, প্রত্যেকটা মানুষের একটা অন্তর জগৎ আছে, সেখানে সে নিজেকে বিচার করে, বিশ্লেষণ করে, কম অথবা বেশি। যাকে এ সমস্ত গুরুগম্ভীর কথা বলে এই সুন্দর লাঞ্চের আমেজটা আমি নষ্ট করতে চাই না। ও ইয়েস, চল ওইখানে গিয়ে বস। পার্কে? হ্যাঁ, নট এ ব্যাড আইডিয়া। চল চল। এই যে ভাই, আপনার আগুনটা একটু সিগারেট আছে, আগুন নেই, যত সব নিন। কিছু মনে করবেন না ভাই। এইখানে আমরা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বলছো, এখানে বলছো, এখানে বলছো দাদু, এখানে বলছো। দাদুমণি, আমার সোনামণি, তুমি আমার কোলে না বসে তুমি একটু দৌড়াদৌড়ি করো গিয়ে না। দেখেছো কি সুন্দর বাগান, কি সুন্দর গাছ, কি সুন্দর ফুল। যাও না বাবা, একটু দৌড়াদৌড়ি করো গিয়ে। দাঁড়া দাঁড়া, এইগুলি নাও, এইগুলি নিয়ে দৌড়াদৌড়ি করো গিয়ে। দাদু ভাই শোনো, ডাক্তার তোমাকে কি বলেছে মনে নেই তোমার? ডাক্তার তোমাকে বলেছে দৌড়াদৌড়ি করতে, খেলাধুলা করতে, তা না হলে তোমার যে শরীর ভালো হবে না। দাদু ভাইয়ের দোষ কি? দাদু ভাইয়ের শরীরের সবটুকু তো আপনি নিজেই নিয়ে নিয়েছেন দাদি আম্মা। কন্যা রোগা হয়ে উপায় আছে? কি বলছিস? ঠিকই বলছি। এসে তো কাঁচা খেয়ে ফেলবে, দেখছিস না কি কম? ঠিকই বলেছিস দোস্ত, অসম্ভব কিন্তু কিছু না। যা মোটা না, একেবারে গোস্তের কাঁচারি। আমাদের লাগবে না। ম্যাগনাম সাইজের মহিলা, ওই বাপরে বাবা দেখি, আর মিনি সাইজের খোকন, ওখানে যাও, উনি তোমার ঝালমুড়ি কিনবেন। কি আবদ্ধ করছিস? তুই যদি ওখানে বলে দেয় মহিলার সাথে তোকে চ্যালেঞ্জ করো, তখন কি হবে? কি হবে? আমি বলবো যে আমার মনে হলো আপনার স্বাস্থ্যের জন্য ঝালমুড়ি খাওয়া একান্ত প্রয়োজন, কারণ ঝালমুড়ি খেলে আপনার পেটটা খারাপ হবে, আর পেট খারাপ হলে আপনি একটু স্লিম হবে। ঠিক আছে।
শোন, তুই এইসব কাজের জন্য কোনদিন যেন একবার হাঁটুরে মার খাবি, বুঝছিস? এটা হাসির কি হলো? আরে কি যে পুলক পাস! আর থাম তো। আরে শোন শোন, হাসলে পরে না লাংস ক্লিয়ার হয়। তুই আমার সাথে হাসতে থাক, তোর তো আবার পেট পাতলা, দেখবি সব হজম হয়ে গেছে। হাস। কিরে, কি ব্যর্থতার বোঝা সইতে না পেরে ধরাশায়ী হয়ে পড়লি? হ্যাঁ, অতি ভোজনে তো টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা মিজান, হ্যাঁ, এই যে ধর অনেকের বাড়ি গাড়ি অনেক প্রাচুর্য আছে, তাই না? আমার নেই কেন? বলো তারপর। আমার কি কোনোদিন হবে না? আমি ওদের যেতে কোন অংশ কম বল? উফ, ঘুম পাচ্ছে রে। আচ্ছা, একটা কবিতা আবৃত্তি করি। ঠিক আছে, কর। উদ্বেলিত প্রাণ মোর ছিন্ন করি বন্ধন ডোর, স্বপ্ন লোকে দেয় হানা। বাহন পঙ্খিরাজ ক্ষিপ্র চঞ্চল আজ মেলেছে উদ্ধত ডানা। ত্যাগ করি মর্ত ধুলা পাবন, ভেদ করি কুচ্ছটিকা আবরণ, চলে ঊর্ধ্ব পানে। অশ্বমোর উন্নত গ্রীবা, সঙ্গে মোর উজ্জ্বল প্রভা, নিঃসীম অভিযানে। চোখ খুলে দেখ। আরে দেখার কি আছে বল? দেখ না উল্লুক, চোখ খুলে দেখ। দেখ 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 দোস্ত, দেখ। তোর অভাবী নয়ন সার্থক হবে। দেখ। আরে আরে আরে, সত্যি তো, একেবারে চোখে লাগার মতো সুন্দরী। এই, চোখ দুটো দেখেছিস? যেন ঘুম পাড়ানির গান। আরে যেন 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 পাখির নীড় হাঁটছে, যেন শিশিরের শব্দে। চলে গেল। সম্মুখে কল্পলোক বর্ণময় ইন্দ্রধ্বনি ছটা, সুশোভিত পারিজাত বিধি বিচিত্রিত পক্ষীরাজি, স্নিগ্ধ সংগ্রাম, মোহময় নৃত্য বাদ্য, মোহময় গীতি। এই যে শুনছেন, কি আশ্চর্য! শুনুন, আরে ঘুমিয়ে গেছে দেখি। এই যে শুনছেন, কে কে কে? দোস্ত, এই যে দেখছি সেই মেয়েটা আমাদের ডাকছেন। হ্যাঁ, আপনারা ছাড়া পার্কে তো এখন আর কেউ নেই। তাই তো, পার্কে তো আর কেউ নেই, একেবারে ফাঁকা দেখছি। তাই তো, রাত অনেক হয়ে গেছে। চল, ওঠ, স্কেটে পড়ি, চল। আরে আমাকে একা ফেলে চলে যাচ্ছেন যে? আপনাকে একা ফেলে যাওয়া যাবে না, সেরকম তো কোনো কথা ছিল। হ্যাঁ, তুই থাম তো। কি ব্যাপার, আমাকে বলুন। আপনারা দুটো পুরুষ মানুষ আমাকে একা ফেলে চলে যাবেন, এটা কি শোভন? কিন্তু আপনি একলা হলেন কি করে? একলা হব কেন? একলাই তো ছিলাম। তো সাজের আগে বাড়ি চলে গেলেই পারতেন। আমার বাড়িটারই নেই। হ্যাঁ, বাড়ি নেই? দোস্ত, ট্র্যাপ মনে হচ্ছে, চল কেটে পড়ি। থাম তো। আচ্ছা, আপনার বাড়ি টাড়ি নেই মানেটা কি? বাড়ি থাকবে না কেন? আমি চলে এসেছি। ও রাগ করে পালিয়ে এসছে। পালিয়ে আসবো কেন? চলে এসেছি। সেটা কিরকম? ওদেরকে বলে এসেছি আমি চললাম, ব্যাস। দোস্ত, এই যে দেখছি আমাকেও হার মানিয়েছে। আপনারা বুঝি বাড়ি ছেড়ে চলে এসেছেন? জি না। তাতে আপনার কি দরকার? না, মানে আমি বেশ বুঝতে পারছি, মানে প্যারেন্টসদের সাথে অ্যাডজাস্ট করতে না পেরেই, আই নো ইটস আ জেনারেশন গ্যাপ, আই জাস্ট নো ইট। বাহ, আপনার মাথায় তো খুব বুদ্ধি। হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে এখানে থাকুন। হ্যাঁ, আমরা চললাম। আমাকে একা ফেলে চলে গেলে আমি কিন্তু ঠিক কেঁদে ফেলবো, কিন্তু। হ্যাঁ, এ তো ভালো লেটা।
আপনি আমাদের সাথে কোথায় যাবেন? আপনারা যেখানে যাবেন আমরা তো বাসায় যাব। আমিও আপনাদের সাথে বাসায় যাব। আপনি কেন আমাদের বাসায় যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনার বাসার ঠিকানাটা বলুন, আপনাকে আমরা বাসায় পৌঁছে দিয়ে আসি। না না না, তাহলে আমরা নিরুপায়। এই চল রায়হান চল। শুনুন, জানেন বোধহয় নারী কণ্ঠের সামান্য চিৎকার কয়েক ডজন শান্তিরক্ষীকে একত্রিত করবার জন্য যথেষ্ট। ওরে বাপ রে বাপ। এই মিজান, মিজান কি করবি? থাম না। না মানে বলছিলাম কি, মানে এরকম অসহায় অবস্থায় একটা মেয়েকে ফেলে মেয়েটাকে খুব অসহায় বলে মনে হচ্ছে। এই যে আপনি, তাহলে আপনি নন, আপনি যে আমি কি নাম আপনার? আমার নাম মিজান। না না, আমার নাম রায়হান, ওর নাম মিজান। আমার নাম শেলি। জি। It's a pleasure meeting you. Yes, we are friends. তাহলে তোর কি মাথা খারাপ হয়েছে? কেন আমি আবার কি করলাম? আমাদের মতো ব্যাচেলারদের মধ্যে একটা মেয়েকে। দেখুন মিস্টার মিজান, আপনি তখন থেকে একজনের বাজে বাজে কথা বলেই যাচ্ছেন। মেয়ে মেয়ে মেয়ে, হোয়াট ডু মিন বাই দ্যাট? হ্যাঁ, আমারও কিন্তু ধৈর্যের একটা সীমা আছে, আপনি মনে রাখবেন। শুনুন, আপনাদেরকে, স্পেশালি আপনাকে আমি 30 সেকেন্ড সময় দিলাম। আইদার ইউ ডিসাইড অর ফেস দ্য কনসিকুয়েন্সেস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই তো, এই তো পথে চলে এলেন। চল। খাবার কেমন লাগলো মিস্টালি? চমৎকার। বেগুন ভাজা, ডাল, ভাত, এত এত সাধারণ খাওয়ার যে এত উপাদেয় হতে পারে, এই অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম। সব কিন্তু আমি নিজে রান্না করেছি মিস্টালি। আপনি আমাকে তখন থেকে মিস করছেন, আমার খুব অপছন্দ হচ্ছে। আমার নাম তো শেলি, আমাকে শেলি বলে ডাকবেন। জি মানে এর কোনো মানে টানে নেই। শুনুন, তোমরা তোমরা হ্যাঁ তুমি, মানে আমি সেন্ট মেরিতে না সবাই সবাইকে তুই তুই করে বলতাম। হ্যাঁ, তো আমরা তখন বন্ধু, সুতরাং তুমি করেই বলবো। তা তোমার ওই যে বন্ধু মিজান, মিজান কোথায়? আচ্ছা ডাকবো। মিজান, মিজান, এই মিজান বল। এই শোন। হ্যাঁ বল না, শুনতে পাচ্ছি। শেলি তোকে ডাকছি তো। কোষ গল্প বাদ দিয়ে ঘুমাবার ব্যবস্থা কর। তাই তো, আমার বড্ড ঘুম পাচ্ছে। ঠিকই বলেছে। আর মিজান, আমি কোথায় ঘুমাবো? দেখতেই তো পাচ্ছেন, ঘর একটা আর বিছানাও একটা, তাই আপনি ঘরেই শোবেন। কি? হ্যাঁ, ঘরে শোবেন। আমরা কোথায়? আমরা এখানে বারান্দায়। নো নো NO নো। ইয়েস। আচ্ছা, মেয়ে বলে কি এতই হেও, অপান্তেও, এতই তুচ্ছ যে আমাকে ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকতে হবে? দেখুন মিস, রাত কিন্তু অনেক হয়েছে, ওই তর্কটা তোলা থাক। যদি আপনার দরকার হয় কাল সকালে আবার শুরু করা যাবে। আমি বেশ বুঝতে পারছি, ইউ আর নট মাই ফ্রেন্ড। তুমি আমার পয়লা নম্বরের শত্রু। তা আপনার এই রিভিলেশনের হেতু? তোমার ব্যবহার। বন্ধুকে কেউ আপনি আপনি বলেন? কি করব বলুন ম্যাডাম, আমাদের বাংলাটা আবার আপনাদের ইংরেজির মতো অতটা সবল না। আমাদের বাংলায় আপনি আছে, তুমি আছে, তুই আছে, আর আপনাদের ইংরেজিতে শুধু ইউ। রাইট। You are very cunning, Mizan. হ্যাঁ, মন্তব্যটা উপাদেয় না হলো ধন্যবাদ। রাত অনেক হয়েছে, শুতে যান। গুড নাইট। তাই তুই কোথায় যাচ্ছিস? মানে বিছানা তো আনতে হবে না? ও ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে যা। চাদর তো নেই। যেতেই হবে। দেখুন মিস, আমরা বাঘ ভাল্লুক নই ঠিকই, তবু রক্ত মাংসের মানুষ তো। দরজাটা বন্ধ করে দিন। তুই একটা গাধা। হ্যাঁ গাধা। কেন? আমি আবার কি করলাম? কেন?
ওই মেয়েটাকে নিয়ে এখন কি করবি ঠিক করেছিস? বাহ, তুমি যখন বাড়ি থেকে রাগ করে চলে এলে তখন কি তোমাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম? আরে আমি আর ওই মেয়েটা বুঝি এক হলাম না? বুঝতে পেরেছি, তুই ওর রূপে পাগল হয়ে গেছিস। বাজে বকিস না তো। বাজি বকছি না, এর কনসিকোয়েন্স কি হবে একবার ভেবে দেখেছিস? কি হবে? পাড়াতে যা তার উঠবে, বাড়ি হলে এসে ধমকাধমকি করবে। তুই তো ঘাবড়াচ্ছিস কেন? মেয়েটা রাগ করে বাড়ি থেকে চলে এসছে, দুদিন এখানে থাকলে রাগ পড়ে যাবে, তারপর সে বাড়ি চলে যাবে। ভুল হ্যাঁ ভুল, হ্যাঁ ভুল। জি, ভুল। আমি আর ফিরে যাচ্ছি না, ফাইনাল। আর আমাকে যদি তোমরা ওরকম মেয়ে ভেবে থাকো তাহলে বড্ড ভুল ভেবেছো, ভুল ভেবেছো। শোনো, চুপ করো। আমি তোমাদের সমস্ত কনস্পিরেসি শুনেছি। আমি আমি বেশ বুঝতে পারছি যে তোমার এই বন্ধুটি আমাকে মেয়ে বলে অত্যন্ত অবজ্ঞা করছে। আই প্রোটেস্ট, আই ভেহেমেন্টলি প্রোটেস্ট এন্ড ডিক্লেয়ার দ্যাট আই রিজেন্ট হোয়াট হি সেজ। আশ্চর্য, এই একটা লোক, একটা ভদ্রবেশধারী লোক তখন থেকে আমাকে মেয়ে 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 বলে ইনসাল্ট করেই যাচ্ছে, আর তুমি মনে করেছো এটা আমি মুখ বুঝে সহ্য করবো? নো, নেভার। না ঠিক আছে, শোনো, শোনো, আমি খুব ভালো করেই জানি যে এই পৃথিবীতে নিজের ব্যবস্থা নিজেকেই করে নিতে হয়, and I know my ways. It's all right. দেখুন মিস, আপনি আপনার বাবা মায়ের কাছে থেকে ওই আপনার ইচ্ছা পূরণের ব্যাপারে একটা সাহায্য পেতেও। তুমি চুপ করো, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। বাপরে বাপ, আমি খুব ভালো করে বুঝতে পারছি এই উটকো ঝামেলায় আমাকে লুটা কম্বল দিয়ে পাত্তারি গোটাতে হবে। গুড নাইট মিস শেলি। চল। মিজান কটা বাজে রে? প্রায় 9টা। এই যে, এসো এসো, বসো। না ডালপুরি খাও। না না, আমি এখন বেরোবো। আহা, বসো না। বলছি যেটা কাজ আছে। কাজ? কি কাজ? বিজনেস। বিজনেস মানে ব্যবসা? মিজান, এই মিজান, তোর পার্টনার? আপনি ব্যবসা করেন? করি না, কিন্তু করবো, only once। আর তাতেই যা প্রফিট হবে বাকি জীবনটা। অত সহজ নয়। ঠিক আছে, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? ওকে চ্যালেঞ্জ করো না, ওরা জেনারেশন ওয়াইজ বিজনেসম্যান। আমার মতো ক্যারানি নয় যে পকেটে ফুটো পয়সাটিও নেই। আচ্ছা মিজান, তুই ছেলেকে হেল্প কর। না না, হেল্প টেল্প আমার লাগবে না। তবে প্রিপারেশনের ব্যাপারে। প্রিপারেশন? অলরাইট, আপনার প্ল্যানটা শুনি। তোমাকে তো বলবোই না, তুমি আমার পয়লা নম্বরের শত্রু। দেখুন, আপনি কিন্তু ভুল করছেন। আমি আপনার ভালো চাই বলেই। ও তাই না? এখন আপনি কাটাতে পারলো না, উনি আমার ভালো চান। ও একেবারে হোপলেস। দোস্ত, তুমি তো মেনে নিলেই পারো। ঠিক আছে। ওকে ফাইন, শেক হ্যান্ডস। আরে বন্ধু হলে you have to shake hands. হলো। গুড গুড গুড। কি টেনশনে যে ছিলাম আমি। তাই আমারও এই কোল্ড ওয়ার আর পলিটিক্স একদম অপছন্দ। আচ্ছা, ওকে, উইদাউট ডিসকাশন না। জিনিস দেখে তোমাদের। আহা, এটা কি? রসগোল্লা। নিউজ পেপার কাটিং দেখতে পাচ্ছ না? পড়ো। আচ্ছা। ওয়ার্ল্ড নিউজ অ্যাসোসিয়েশনের বরাত দিয়া জানানো হইতেছে যে এই প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হইতে যাইতেছে। হ্যাঁ, So, কি আশ্চর্য। এতে কোনো ব্যবসার গন্ধ টন্ধ পাচ্ছে না? আমি তো কোনো ব্যবসার গন্ধ পাচ্ছি না। আচ্ছা না, মিজান, তুমি কি বলো? আমার মাথাটা বোধহয় আপনার মতো, সরি, তোমার মতো এত ফার্টাইল নয়। Absolutely hopeless. শোনো, পড়ছি। প্রতিযোগিতাকে সার্বিক সাফল্যের চূড়ায় পৌঁছানোর উদ্দেশ্যে ইতিমধ্যে একটি অতি শক্তিশালী প্রারম্ভিক প্রস্তুতি কমিটি গঠন করা হইয়াছে। সংবাদে প্রকাশ, প্রস্তুতি কমিটির বাংলাদেশস্থ সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক এক যুক্ত বিবৃতিতে জানাইয়াছেন যে নির্বাচিত মিস ওয়ার্ল্ডকে বাংলাদেশের টাকায় 5 কোটি টাকা নগদ প্রদান করা হইবে এবং এবং বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে 2টি প্রথম শ্রেণীর বিমান টিকিট সহ প্রত্যেক শহরের 5 তারার হোটেলে অবস্থান করার জন্য ভাউচার প্রদান করা হইবে। সো শুনলাম। তো কোন রকম উৎসাহ পাচ্ছে না?
এর মতো উৎসব আবার কি আছে? সেন্ট মেরিসে সুন্দরী নির্বাচন পরপর 2 বছর যে বিজয়ী হয়েছিল সে তোমাদের সামনে। মিজান, এক্সকিউজ মি। শোন, বল কেমন হচ্ছে? আমি তো প্রথমে মনে করতাম তুই অর্ধেক, এখন দেখছি একদম পাগল। কি আমরা আসলে ছেলেকে ভালো করে লক্ষ্যই করে নেবে, ভালো করে লক্ষ্য করে দেখিস আসলে আসলে সত্যি খুব সুন্দরী। এই তো বুদ্ধি খুলেছে। শোনো, এই 5 কোটি টাকা যদি আমরা কোনো মতে জিতে যাই তাহলে 3 জনের ভাগে 1.5 কোটি টাকারও বেশি পড়বে। তার সাথে সাথে আছে ফ্রি এয়ার টিকেট, ওয়ার্ল্ড ট্যুর, 5-star হোটেল, হলিউড। Think hard. মিজান বল, 5 কোটি টাকা, 5 কোটি টাকা কি 3 ভাগ করলে কত হয়? 1 কোটি 66 লক্ষ 66,666 টাকা 66 পয়সা। না কন্টেস্ট আর কতদিন বাকি? 3 সপ্তাহ, 3 সপ্তাহ, 21 days, 21 days, 3 weeks. মিজান, মিজান, 5 কোটি টাকা থেকে, 5 কোটি টাকা থেকে আমরা আর মাত্র 3 সপ্তাহ ধরে। গাছে কাঁঠাল গোপে তেল। তুই আমাকে এভাবে হতাশ করে দিস না। আচ্ছা মিজান, হয়ে যেতে তো পারে। আহা বন্ধু, এটা লটারি না, এটা একটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা জিতবার জন্য চাই সাহস, চাই পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু। একটা মেয়ে হুট করে নিজেকে বিশ্ব সুন্দরী ভাবলে হয়ে গেল? এটা কি ছেলের হাতের মোয়া নাকি? এই পাগলার মতো আমি নেই। এই 10 ঘরের স্যাঁতস্যাঁতে একটা নুনা ঘরে এরকম একটা আম কাঠের চৌকিতে আমি পশুর মতো জীবনযাপন করবো? এখানে এখানে চারিদিকে শুধু অভাব, অভাব আর অভাব, কোনো বৈচিত্র্য নেই, কোনো আকর্ষণ নেই। নো, নেভার। আমি অভিশপ্ত জীবন মেনে নিতে পারি না। 5 কোটি টাকা, 5 কোটি টাকা। তুই কি জীবন নিয়ে জুয়া খেলতে চাস? নো, নো, আমি ওই মেয়েটাকে নিয়ে জুয়া খেলতে চাই। যদি শিশুর হাতের ফুলানো বেলুনটার মতো ঠাস করে ফেটে যায়? তোর এই নেগেটিভ কথায় মন খারাপ করবো না। আমি জিততে চাই, একবার, শুধু একবার, একবার। 5 কোটি টাকা। অলরাইট, বন্ধু হিসেবে আমি তোকে সাহায্য করবো। রিয়েলি? Really? মিজান, you're my friend, you're great. Thanks a lot, thanks a lot. Good. এই তো লক্ষ্মী মেয়ে। ভেরি গুড, ভেরি গুড। এই তো আরেকটু। হ্যাঁ 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 হ্যাঁ, গুড গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। কি হলো? কি হয়েছে? প্লিজ 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 প্লিজ, মিজান একেবারে কাঁচা খেয়ে ফেলবে। গুড, রিল্যাক্স, গুড গুড। কষ্ট হচ্ছে না? কি করবে বলো? মিজান বলে
মিজান বলে বিজনেস বিজনেস, আমাদের আমাদের কঠোর হতে হবে, আমাদের কঠোর হতে হবে, আমাদের কঠোর হতে হবে। নৈতিকতার কোনো বালাই থাকতে নেই, নো মরালিটি, নাথিং। আর তো মাত্র কটা দিন, অল্প কটা দিন, তারপর 5 কোটি টাকা, 5 কোটি টাকা। রানা, কি? তুমি খুব সুন্দর। জি। রানা, তোমার হাতটা খাঁটি স্টার্লিং দিয়ে তৈরি। রানা, রানা, তুমি আমার জন্য যা করেছো, আমার একান্ত আপন জন্য তা করছো না। আমরা তো পার্টনার, পার্টনার। তাতে কি, আমি তো তোমার অন্তরটা দেখেছি। তুমি না হলে তো ওই হামবাগ মিজানটা আমাকে প্রথম রাত্রেই হুট আউট করে দিত। না না, জানো রানা, আমার ড্যাডি না আমাকে বিয়ে দিয়ে যেতে চেয়েছিল। বলে কিনা আমার বিয়ের বয়স হয়ে গেছে, জানিস, অনলি 19। তাই তো আমি বাবাকে বলে এসেছি, তোমার সব ওল্ড থটস দিয়ে তুমি থাকো, আমি চললাম। আর খালাম্মা কে? মানে তোমার আম্মা? My mother. Don't talk about her. She is wallowing in riches. আর যত মাজার আছে না, সবগুলো সার্ভে করে। বলো না রানা, তুমি ওই জীবনের কথা আমাকে বলো না। I hated every moment of it. I wanted to make my own life. আর সেটা আমি চলে এলাম, আর দেখো, আর এলাম বলেই তো তোমার সঙ্গে দেখা হলো। I love you. I love you, Rana. I love you. No, please. Please, তুমি আমাকে রিফিউজ করো না, রানা। প্লিজ প্লিজ রানা, প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। I'm so proud of you, my darling. শেলি, এখন না দৌড়াতে হবে 5 মাইল। চলো চলো। শালা, ওই মিনিমুখ রানাটা করবে প্রেম। আগে কন্টেস্টে জিতে নি, তারপর দেখাবো প্রেম কাকে বলে। রানা, আর পাচ্ছি না, আজ থাক। রানা, রানা প্লিজ। না, আর তো 15 মিনিট বাকি। আর শোনো না, আমি না একদম হাঁপিয়ে গেছি। মিজান একেবারে কাঁচা খেয়ে ফেলবে। ওঠো। কিচ্ছু হবে না রানা, একটু বসো। দেখছো না আমি হাঁপাচ্ছি। আমাকে একটু ধরো। শেলি, হ্যালো। হ্যালো। এটা হচ্ছে তোমার কসমেটিক্স, আর এটা হচ্ছে মাসল ভাইব্রেটর। আচ্ছা, ইদানিং স্টেটসে খুব চালু হয়েছে। সুপার। তা আমাকে এখন কি করতে হবে? না, তোমাকে
কিছু করতে হবে না, যা কিছু করার আমি করব। ওই যন্ত্রটার কর্ডগুলো তোমার শরীরের বিভিন্ন অংশে সেট করে দেবো। একটা স্মুথ ভাইব্রেশন হতে থাকবে, তোমার মাসল আর নার্ভ রিল্যাক্সড হবে। ঠিক আছে, যা কিছু করার আমি করব। তোমার খাবার মেনুটা কোথায়? You're a darling, মিজান। আমি আসলে প্রথমে তোমাকে ঠিক চিনতে পারিনি। I'm very sorry. তা চিনতে পারলে কি করতে? কি? অলরাইট, ঠিক আছে, ওসব কথা পরে ভাবা যাবে। ওজন নিয়েছো? হ্যাঁ, এই তো 115। কি 115? ও নো নো নো, আর মাত্র 12টা দিন বাকি। শোনো, এ কদিনের মধ্যে ওজন কমিয়ে তোমাকে 105-এ আনতে হবে। আজ থেকে অল মেনু চেঞ্জ। স্রেফ পানি খাবে, প্লেন ওয়াটার। সকালে 1 স্লাইস আর রাতে 1 স্লাইস প্লেট, নাথিং মোর। ওকে? তুমি যা বলবে আমি তাই করব। You are such a darling, মিজান। দেখো, ওসব উচ্ছ্বাস ভবিষ্যতের জন্য তুলে রাখো, এখন শুধু কাজ। ওই কসমেটিক্সের বাক্সে একটা চার্ট আছে, প্রতিযোগীদের জন্য ওটা স্পেশাল। চার্টটা তুমি ঠিক মতো ফলো করবে, আর আমি কিন্তু ডেইলি তোমার প্রোগ্রেস রিপোর্ট চাই। ওকে? ওকে। ভাবছি এই যন্ত্রটার কর্ডগুলো আজকে তোমার শরীরে সেট করে দেবো। একটানা 4-5 ঘন্টা ধরে চলবে, বাট তুমি কিন্তু একটু নড়াচড়া করতে পারবে না। তোমাকে একভাবে শুয়ে থাকতে হবে। নড়াচড়া করলে কিন্তু রেজাল্ট উল্টো হয়ে যেতে পারে। কি ভয় লাগছে? ভয়? না না, ভয় লাগবে কেন? আমি ওরকম মেয়ে না। আর তাছাড়া তুমি তো থাকবে। ঠিক আছে, তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা শোনো, আমি এখন একটু উঠবো, আজিজ ভাইয়ের সাথে একটু আলাপ আছে। মিজান, তুমি আমার উপরে রাগ করেছো? কেন, রাগের কোনো কারণ আছে নাকি? সেটা তো তুমি বলবে। বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমাকেই আমার ভালো লেগেছে। কিন্তু তুমি যখন আমাকে অ্যাভয়েড করো অথবা ইগনোর করো, আমার খুব কষ্ট হয়। কি চুপ করে আছো কেন? কিছু বলো, চুপ করে আছো কেন মিজান? না, চুপ করে থাকবো না ছেলে, বলবো। আমার অনেক কথা বলার আছে, অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু নট নাও। এখন আমার একটাই লক্ষ্য, মাঠে যখন নেমেছি তখন আমাকে জিততেই হবে, এবং আমি জিতবই। ওকে, আমি এখন যাচ্ছি। হ্যাঁ,
ভাইব্রেটরটা সেট করে দিয়েছি, বডি রিল্যাক্সড হচ্ছে, প্রশান্তির কোলে ঢলে পড়েছে শেলি। আচ্ছা মিজান, বল। শেষ রক্ষা হবে তো? জেতার আশায় তো মানুষ জুয়া খেলে। মানে আমার আমার কেমন যেন ভয় ভয় করছে, মনে হচ্ছে এত আয়োজন। আমার কেন যেন মনে হচ্ছে কোথায় যেন একটা মস্ত ভুল হয়ে যাচ্ছে। তুই এই সাহস নিয়ে ধনী হতে চাস? আমি যে কি চাই আর কি চাই না আমি জানি না। আমি জানি না কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা করা উচিত, কোনটা উচিত নয়। আমি আসলে ক্রমশ আমি হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছি। না না, শান্ত হ। সব ঠিক হয়ে যাবে। সরি। সব ঠিকই আছে। মিজান, জি। ওয়েট কত? 105, মেজারমেন্ট? 34, 22, 36। গুড, ভেরি গুড। পারবে তো ভাইয়া? এসব ব্যাপারে কনফিডেন্স চাই, জি সাহস হারালে চলে না। জি জি, আপনি আমাদের জন্য অনেক কিছু করলেন, আমরা প্রতিদান অবশ্যই দেব মিজান, তাই না? কি বলিস? হ্যাঁ, এসব ব্যাপার তো আগেই ঠিক করা আছে। হি ইজ আওয়ার শ্যাডো পার্টনার। মিজানের মুখের কথাকেই আমি ডকুমেন্টের চাইতে বেশি মূল্যবান মনে করি। রাইট। তোমাদের জিত আমার জিত, জি জি। তোমাদের হার আমার হার, জি নাকি? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শেলি, সব ঠিক আছে, আপনি বরং রেস্ট নেন। রেস্ট। মিজান। জি। ও ইয়ে, তুই শেলি, তুমি বরং রেস্ট নাও, আমরা বাইরে গিয়ে কথা বলি। হ্যাঁ ঠিক আছে। আসুন আইস ভাই, প্লিজ। বসুন আইস ভাই। ইয়ে ভাইয়া, চা খাবেন? না, আমার মুখ ভর্তি পান। ও, আচ্ছা। তোমরা বসো, কথা আছে। কথা আছে? কথা কি কথা ভাইয়া? খারাপ কিছু না তো ভাইয়া? আচ্ছা, মিস শেলির একটা খুঁত। হ্যাঁ? খুদ? ওর মুখে যে একটা পিম্পল, মানে ব্রণ, কেন তোমার চোখে পড়েনি? হায় হায়, কি বলছেন? হায় হায় হায়, এখন কি হবে? এখন কিন্তু কি হবে? আইস ভাই, পশ্চিমের মেয়েদের তো মুখ ভর্তি মেস্তা। কি তা? মেস্তা? আহা, বেঙ্গলি মেয়েদের ওটাই তো হলো লাবণ্য, বিউটি হলো লাবণ্য। হয়তো জুরিরা ওটাই বেশি করে দেখবে, কিছু মার্কও ধরে রাখতে পারে।
সব রকম অর্জ ভেবে আমাদের তো সব রকম প্রস্তুতি নিয়ে থাকতে হবে। শেষ পর্যন্ত ভরাডুবি হলো মিজান। হ্যাঁ রানা প্লিজ, তুই খুব নার্ভাস হয়ে যাস সবকিছুতে। আচ্ছা আইস ভাই, মানে কোনো অল্টারনেটিভ উপায় একটা আছে। আছে? আছে। একটা পুরনো হ্যাঁ। ভেষজ বই ঘাটতে ঘাটতে সে 1000 বছর আগের একটা বিউটি লোশনের ফর্মুলা আমি পেয়েছি। আচ্ছা আচ্ছা। সেই যুগের মেয়েরা নাকি ওই লোশন দিয়ে বিউটি ট্রিটমেন্ট করতো। বাজান সবই দেশি। আচ্ছা। আমিও ওই ফর্মুলাটা দিয়ে একটা লোশন তৈরি করে ফেলেছি। Good. আগে তো তোমরা দেখেছো হ্যাঁ, জি। আমার মুখ ভর্তি কত ব্রণ ছিল। হ্যাঁ, ছিল, ছিল। এখন কেমন? এখন তো- চাঁদের মতো মুখ না? হ্যাঁ? জি, জি। ভাইয়া ওটাই দিন না, লাগিয়ে দিই। তা দেওয়া যায়, কিন্তু একটা অসুবিধা আছে। আবার অসুবিধে? প্লিজ শুনতে দে ভালো করে, আপনি বলুন। অসুবিধাটা হচ্ছে ওই লোশন লাগালে জি। অসহ্য জ্বালা করে। মিস শেলি ওই জ্বালা কি সহ্য করতে পারবে? পারবে, আরে পারবে, পারতেই হবে, ইয়ার কি নাকি? তাহলে লোশনটা ও সারা মুখে ভালোভাবে লেপে দিতে হবে। 8 ঘন্টা পরে জি। লোশনটা ধুয়ে ফেললেই জি। দেখবে সব পিম্পল টিম্পল ভ্যানিশ। কিন্তু একটা কথা, জি। কথা হচ্ছে ওই লোশন লাগাবার আগে জি। কিন্তু ওই মিসেলিকে গভীর ঘুমের ওষুধ খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিতে হবে। ঘুমের ওষুধ কেন? আবার ওই বার্নিং সহ্য করার জন্য। ও দরকার হলে বুঝলে এমন ঘুম যা সহজে ভাঙবে না, দরকার হলে ইয়ে করো, হাতটা বেঁধে দিও। তুমি? আচ্ছা তোমার ওই কাপড়ের রং পছন্দ হয়েছে? ডিজাইন? গুড। আর মাত্র 24 ঘন্টা, তারপর আচ্ছা হ্যাঁ, ভালো কথা, তুমি ওই আজিজ ভাইয়ের দেওয়া ব্যাঙ্কোলাইটটা খেয়েছিলে তো? বলো কি, তুমি এখনো খাওনি? সেটা কি? চলো চলো, ওটা খেতে হবে তো, রাত তো অনেক হয়ে গেছে। ওঠো প্লিজ প্লিজ প্লিজ, অন করতে নেই। শুয়ে পড়ো। You need a very good sleep, undisturbed sleep. Hello. খেয়ে নাও। খেয়ে নাও। খেয়ে নাও প্লিজ, খেয়ে নাও। খাও খাও। পুরোটা? আর একটু খেলে হবে। গুড গুড। শুভ শুভ। গুড। তুমি ঘুমো। কি? আমার মাথায় একটু হাত বুলিয়ে দিলে।
খারাপ মেয়ে, তাই না রানা? এসব কথা কেন বলছেন? বাহ, আমি একটা মেয়ে হয়ে বাড়ি ছেড়ে চলে এসেছি, খালি তোমাদের সাথে ঝগড়া করছি। তোমরা তোমরা আমাকে মাফ করে দিও না। বাড়ির জন্য মন খারাপ করছে না? একটা কাজ করি, তোমার ঠিকানাটা বলো, আমি না হয় একবার যাই। ঠিকানা? আমার ঠিকানা তো আমিই জানি না। আচ্ছা শেলি, সত্যি করে বলো তো, তুমি কি তুমি? আমি কি? আমি এক লাগামহীন দ্রুতগামী অশ্ব, অস্থির উত্তেজনায়, অতৃপ্তির যন্ত্রণায়, কোন একটা লক্ষ্যের উদ্দেশ্যে স্বপ্নের মধ্যে কেবলই ছুটছি, কেবলই ছুটছি। রানা, আমার হঠাৎ করে ঘুম পাচ্ছে না। ঘুমো না, ঘুমো। রানা, তোমরা খুব ভালো, তুমি ভালো, নিশান ভালো, আজিজ ভাই ভালো, সবাই ভালো। ঘুমো। আমার বাবা মা যদি আমাকে একটু বুঝতে চেষ্টা করতো। রানা, শেলি, 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 এনেছিস? হ্যাঁ। ঘুমিয়েছে? হ্যাঁ। তাহলে চল লাগিয়ে দিই এক্ষুনি। দেরি করে লাভ কি? না মানে বলছিলাম কি মিজান, আমার আমার কেন যেন মনে হচ্ছে কোথাও একটা ভীষণ ভুল হয়ে যাচ্ছে। কোথায় ভুল হয়ে যাচ্ছে? হ্যাঁ জানিস, একটু আগে মানে শেলি ঘুমিয়ে যাওয়ার আগে হঠাৎ করে তোর কাছে আর আমার কাছে মাপ চাচ্ছিল, মাপ চাচ্ছিল। আমার 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 কেমন যেন নার্ভাস লাগছে। না ঠিক আছে, তুই নার্ভাস হোস না। আজকাল মেয়েরা রেগুলার এটা ইউজ করছে। চল লাগিয়ে দিই। না মানে আমি বলছিলাম একটা মেয়ে, তুই চিন্তা করে দেখ, একটা মেয়ে, তাকে চিনি না জানি না, একটা ঠিকানা পর্যন্ত নেই। আমি না না চলে, ঠিক আছে ঠিক আছে, নার্ভাস হোস না, আমি তো আছি। চল চল।
চল প্লিজ না এদিকে তুই শক্ত করে হাত আর পা দুটো বেঁধে নেন আমি মুখটা বেঁধে ফেলছি তাড়াতাড়ি কর ঠিক আছে শোন 20 মিনিট এরকম থাকবে তারপর মুখটা ধুয়ে ফেলতে হবে ঠিক আছে চল আমরা বারান্দা গিয়ে বসে সিগারেট খাই চল ততক্ষণে জ্বলছে ভয় লাগছে এত ভয় আমি জীবনে কখনো পাইনি ঠিক আছে সিগারেট তো নেই দোস্ত তুই এটা খা পেট হয়ে গেছে চল তাহলে ফার্স্ট প্রাইজটা এখন আমাদের হাতের মুঠোয় অনেক টাকা জানিস আমি টাকা পেলে প্রথম কি করে জানিস একটা কোঅপারেটিভ ফার্ম করবো কোঅপারেটিভ ফার্ম আমার গ্রামে কোনো কৃষককে আমি গরিব থাকি দেবো না গুড ঠিক আছে এসব প্ল্যান করার নাম দোস্ত অনেক সময় পাবো চল এখন মুখটা ধুয়ে ফেলি চল তুই যা আমি পানি নিয়ে আসি আসছি কি রে রানা কি হয়েছে না না হতে পারে না 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 এ হতে পারে না আমার টাকা চাই আমি অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই আমি টাকা চাই
অনেক টাকা আমি ধনী হতে চাই। না না না, এভাবে সে মরে যেতে পারে না। না না না, আমি টাকা চাই, টাকা, অনেক টাকা, আমি ধনী হতে চাই। না না, সেটা মরতে পারে না। নো না, যেতে পারে না। নো নো নো, টাকা টাকা, অনেক টাকা, অনেক টাকা। কি হয়েছে? এরকম করছিস কেন? কি হয়েছে? কি কি হয়েছে তোর? আমার আবার কি হবে? তোর কি হয়েছে তাই বল। তুই এরকম করছিস কেন? হ্যাঁ, আরে কি ব্যাপার? ও আমরা এখনো পার্কে না? হ্যাঁ, পার্কে। কি ব্যাপার? ও, বুঝতে পেরেছি। বদ হজম জনিত কারণে দুঃস্বপ্ন দেখছিলে না? হ্যাঁ হ্যাঁ, তুই বলছিলি না প্রত্যেক মানুষের একটা অন্তর্জগৎ আছে, সেখানে সে নিজেকে বিচার করে, বিশ্লেষণ করে। তোর কথাটা আংশিক সত্যি, কিন্তু মানুষ তার অন্তর্জগতে নিজেকে বিচারও করে না, বিশ্লেষণও করে না। সে শুধু তার অন্তর্জগতের কালো চিন্তাগুলোকে চাপা দিয়ে রাখে। যদি কখনো হঠাৎ করে সেই চিন্তাগুলি বেরিয়ে আসে, তাহলে সত্যি সত্যি তুই একটা আস্ত পাগল। চল দোস্ত, বাসায় যাওয়া যাক। ভীষণ খিদে পেয়েছে, সেই কখন দুপুরবেলা খেয়েছি, সব শেষ। শোন, বাসায় গিয়ে তোর বেগুন ভাজার সদ্ব্যবহার করা যাবে। হ্যাঁ, চল ওঠ। I did betray you. O coward conscience, how dost thou afflict me? The light burns blue. It is now dead midnight. Cold, fearful drops stand on my trembling flesh. What do I fear? Myself. There's none else by. Richard loves Richard. That is, I am I. Is there a mother here? No. Yes, I am. The fly. What? From myself. That reason why lest I revenge. What? Myself upon myself?